inspiring seniors, and my incredible batchmates of ISMC 90. Dr. Chaudhry Mahmood Hassan sir, Chairman Ibn Sina Trust. বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর A.K.M. সদরুল ইসলাম স্যার, সম্মানিত সদস্য প্রশাসন ইবনে সিনা ট্রাস্ট, উপস্থিত আমাদের পিতৃমাতৃতুল্য শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ, the vibrant family of Ibn Sina Medical College. I stand before you as Muhammad Afan Siddiqui, our fellow freshers from batch ISMC 19, and it is an absolute privilege to begin this exciting journey with all of you. We have already আমি ছেলেদেরকে মানুষ করতে পারলাম না। প্রধানমন্ত্রী দপ্তরে চাকরি করে বাগমারার এক সিনিয়র সচিব, উনি মাঝে মধ্যেই গলা ধরে অংশগ্রহণ করেন লেকচার, টিউটোরিয়াল, ল্যাবরেটরি যাবে। প্রকাশে পিয়াসী ধরিত্রী বলে বলে সুধায় ফিরিল সুর খুঁজে পাবে কি বনে। এসো এসো হে নয়া দিগন্তের কবি, এসো এসো হে নবজাগরণের যুগ প্রভাতের সেই রবি। সত্যি তাই আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা সম্পন্ন ডক্টরস তৈরি করা presence is going to enlighten the entire campus, bringing about a diverse الرحمن خلق السماوات والأرض بالحق يكور الليل على النهار ويكور النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام 8 أزواج ثلاث ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنا تصرفون إن تكفروا فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم সাদিত করেন দিন দ্বারা। সূর্য ও চন্দ্রকে তিনি করেছেন নিয়মানাধীন, প্রত্যেকেই পরিক্রমণ করে একটি নির্দিষ্ট কাল পর্যন্ত। আর জেনে রেখো, তিনি মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একই ব্যক্তি হতে, অতঃপর তিনি তা হতে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন। তিনি তোমাদেরকে দিয়েছেন 8 প্রকার গৃহপালিত পশু। তিনি তোমাদের মাতৃগর্ভের ত্রিবিধ অন্ধকারে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন তোমাদের রব। সার্বভৌমত্ব এবং রাজত্ব একমাত্র তারই, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। অতএব তোমরা মুখ ফিরিয়ে কোথায় চলেছ? তোমরা অকৃতজ্ঞ হলে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। তিনি তার বান্দাদের অকৃতজ্ঞতাকে পছন্দ করেন না। যদি তোমরা কৃতজ্ঞ হও, তাহলে তিনি তোমাদের জন্য এটাই পছন্দ করেন। আর বিচার দিবসে একের বোঝা মানুষ অন্যে বহন করবে না। অতঃপর তোমাদের রবের নিকট তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, এবং তোমরা যা করতে তিনি তোমাদেরকে তা অবগত করবেন। আর তোমাদের অন্তরে যা কিছু আছে তা তিনি সম্যক অবগত। সূরা জুমার আয়াত 5 থেকে 7।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাবেক ভাইস চ্যান্সেলর মহারাজ উপস্থিত থাকছেন ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর ওয়ালিউর রহমান চৌধুরী স্যার, এক্সিকিউটিভ ডাইরেক্টর মেডিকেল সার্ভিসেস ইবনে সিনা ট্রাস্ট। এসো গাই আল্লাহ নবীর গান, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নবীর গান। পাক নবীর কুলে পাক গাই কিও নাম ডাকি ডাকি, পাক নামের উড়লে পাখি গাই কিও নাম ডাকি ডাকি, পাক নামের উড়লে পাখি। গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান। তনু মনে তুলবো তুমুল, তনু মনে তুলবো তুমুল, তুলতো তাল তাল, এসো গাই। মোহাম্মদ তানজিদ হোসেন, ফাতেমা সায়েদা। Thank you, sir. Next mentor, Dr. Mohammad Hossain, Professor and Head, Department of Skin and BD. His mentees are Mosammad Mahfuza Akhtar Shafa, Samin Tasnim Jaman, হোক গভর্নমেন্ট হোক প্রাইভেট, বরঞ্চ সুপিরিয়র। সুতরাং তোমাদের এই জিনিসটা তোমাদের নিতে হবে নিজেকে। ম্যাক্সিমামই নিজের ইচ্ছায় এসেছো, হয়তো দুই একজন গার্জিয়ানের চাপে পড়ে এসেছো, যাই হোক এসেই যখন পড়েছো তখন কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। কারণ আজকের থেকে তোমার লাইফস্টাইল, আজকের থেকে ওয়ে অফ থিঙ্কিং সব চেঞ্জ হয়ে যাবে, এটা আজকের থেকেই শপথ করো। কেননা আমাদের যেই প্রফেশনের, যে আমাদের মেডিকেল প্রফেশনের যে নেচার, পড়াশোনা, তোমার অন্য ফ্রেন্ডসদের যারা ভর্তি হয়েছে জেনারেল ইউনিভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং, সম্পূর্ণ আলাদা। কেন আলাদা? তুমি দেখবে তারা সারা বছরই ফান করে, ঘুরে বেড়ায়, তার মাঝখানে পরীক্ষার আগে হয়তো 1 মাস 2 মাস পড়াশোনা করে পাশ করে। কিন্তু তোমাদের যে কাজটা হবে, মেডিকেল প্রফেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এখানে কোনো গ্যাপের সুযোগ নাই। তোমাদের সবসময় পড়াশোনা করতে হবে, পড়াশোনার ফাঁকে ফান করবা। ওরা ফানের ফাঁকে পড়াশোনা করে, তোমরা পড়াশোনার ফাঁকে ফান করবা। এবং তোমাদের আজকে ক্লাস শুরু হলে কালকে তোমার এক্সাম শুরু হয়ে যাবে, ভয়ের কিছু নাই। ছোট ছোট যেটুক পড়েছে ওটুকুই আমরা ইভ্যালুয়েশন করি, বলি আমরা একটা আইটেম, এরপরে কার্ড ফাইনাল, এরপরে একটা ভয়, কিছুটা আতঙ্ক যে 5 বছরই কোর্স, নানা জনের কাছে নানা কথা শুনি, বড় বড় বই, তারপরে এত মুখস্থ করতে হয়, কিভাবে পড়াশোনা করব, টিচার হবে কেমন হয়, একবার পাশ করতে পারবো নাকি 2 বার লাগবে, 3 বার লাগবে, কি হয় না, একটা অজানা আশঙ্কায় দিন সেই সময় আমাদের কেটেছে। গ্রেজ অ্যানাটমি একটা বই ছিল, যেটা ভর্তি হওয়ার আগে এত বড় বই আমার জীবনে কোনোদিন দেখি নাই। ইয়া বড় একটা বই, কয়েক কেজি ওজন, একটা বই নিলেই আর কোনো বই নেওয়া যায় না। চিন্তা করলাম যে এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পড়বো, কিভাবে মুখস্থ করব। তারপর আবার গাইটন, সেটাও আরেক বড় বই, আমার ছোট বইটি অত বেশি ছিল না। এতগুলো বই পড়াশোনা এবং পরীক্ষার আগের দিন গিয়ে এগুলা মাথায় রাখতে পারবো কিনা, এরকম নানা আশঙ্কায় মানে ভীত সন্ত্রস্ত ছিলাম। তারপরেও শুধু একটা চিন্তা মাথায় ছিল যে আমার সিনিয়ররা যারা। শান্তির ধারা বর্ষিত হোক মহান আল্লাহর সম্মানিত রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য নবাব, সুলতান, রাজাদের স্মৃতি বিজড়িত এই ঢাকা, তারই প্রাণকেন্দ্র কল্যাণপুরে অবস্থিত চিকিৎসা বিজ্ঞান বিষয়। দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধনিবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। A very good morning to each one of you. My name is Jakia Rejwana Jyoti. I stand before you today filled with immense gratitude and excitement as we were honored to embark on this journey together as the members of the 20th batch of Ibn Sina Medical College that has led me to this moment. Ever since I was a child, I was extremely
fascinated by the intricate workings of the human body. From the very first time I watched my own pulse, to the countless hours poring over anatomy books, my passion for medicine has been unwavering. And the long-cherished dream to wear a white apron of my own has always made me strive, no matter what. But behind every passion, there's a driving force, a source of inspiration. For me, that has always been my mother. She's also a doctor. Growing up, I watched as she selflessly cared for our family, always putting our needs before her own. Her unwavering dedication and compassion have shaped me into the person that I am today and will also help me become a great doctor in the future, inshallah. My dear audience, I would like to share a heartwarming experience about our neighbor, an uncle who had an emergency situation as a heart patient. My mom swiftly came to his aid during his time of need, and that made a lasting impression on him. One day he met me and told me that your mother holds a special place in my heart. And he also said, when I went to Umrah, she was the first person I prayed for at the Kaaba, and then I prayed for others. So this story truly proves the amount of respect and love পালন করেছেন, যারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন এবং কন্টিনিউয়াসলি স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন, সেই মহান বাবা এবং মাদের স্মরণে আমাদের হতে যাচ্ছে আজকের এই সেগমেন্টটি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ব্যাচ 20-কে কনগ্রাচুলেশন করতে চাই, কারণ তাদের জন্য আজকের প্রোগ্রাম। আজকে তোমাদেরকে দেখে আমার একটা জিনিস মনে পড়ে, আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমার মা আমাকে বলতো যে তোমাকে একদিন অনেক বড় হতে হবে। তখন আমি আমার বাবার সাইজের সাথে মিলাতাম, আমি তখন অনেক ছোট ছিলাম, বলতে এত বড় হতে হবে, এর চেয়ে বেশি বুঝতাম না। তারা বলতো ডাক্তার হতে হবে। তখন আমি মনে করলাম যে পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার মানে এটা, এবং সে মনে হয় আমার বাবার চাইতে বড় হবে। তো পরে আস্তে আস্তে অনেক শিখলাম। তারপরে আমি যখন প্রথম ডাক্তার হলাম, ডাক্তার হওয়ার পরে যখন প্রথম আমি ওয়ার্ডে গেছি, তখন আমার এক প্রফেসর জিজ্ঞেস করছে, বলো তো সব কিছু নতুন ভালো না? তো বলছে হ্যাঁ ভালো। দুটো জিনিস নতুন খারাপ, বলো তো কি? তা আমি বলতে পারিনি। তোমাদের চয়েস নিয়ে একটু বলি, তোমরা কিন্তু অনেক বড় একটা প্রফেশন চুজ করছো। আমার ক্যারিয়ারে প্রায় আমি প্র্যাকটিস করছি প্রায় 17 থেকে 18 ইয়ার্স। তোমরা যে প্রফেশনে এসছো, তুমি শুধু ডাক্তার হবে না, তুমি হবে সায়েন্টিস্ট, তুমি হবে রিসার্চার, তুমি হবে টিচার। এখন 4টা গুণ, কিন্তু অন্য কোন প্রফেশনে তুমি সুযোগ খুবই কম। অতএব তুমি বেস্ট প্রফেশনে এসেছো, ইউ আর দ্য বেস্ট পিপল। আমি এটা মেসেজ দিতে চাই। আমি যখন এটিএলে ভর্তি হই, একটা ইন্টারেস্টিং ঘটনা না বলে আমি থাকতে পারছি না। আমার রোল নাম্বার ছিল SS2021, মানে SS2021। তো তোমাদের ব্যাচ 20 থেকে আমার খুব ভালো লাগলো যে আমার রোল নাম্বার প্রথম দুটা 20 মিলে গেল। কিন্তু আমি যখন ফর্ম ফিল আপ করি, তখন আমার খুব ইচ্ছা ছিল ঢাকা মেডিকেলে পড়বো। আমি ঢাকা মেডিকেল দিয়ে তখন 8টা মেডিকেল, তখন ওই 7টাতে আমি ক্রস দিছি। তারপর যশোর থেকে 4 বন্ধু আসছে, আমার বলছে বন্ধু তোমার আবেগ তো ভালো, তুমি যদি ঢাকা মেডিকেল না হও তাহলে তো তুমি তো আর চান্স পাবে না। তা আমি তো আর চেঞ্জ করবি না, এরা জোর করে আগে ফর্ম তুলে আবার ইয়ে করলো। এবং পরে যখন চান্স পাই তখন তুই কি খুব বুঝে শুনে দিয়েছিলি? আমি বললাম না, আমার মনে হয়েছিল দিয়েছিলাম। কিন্তু আমার বাবা ওই যে পুরাতন ফর্মটা, সে কিন্তু তার জরুরি কাগজের মধ্যেও ওই কাগজটা রেখে দিয়েছে। 20 বছর পর আমাকে দেখাচ্ছে। হোয়াট এ ফাদার। সো 20তম ব্যাচের সবাইকে বলবো, প্লিজ টেক কেয়ার অফ ইউর ফাদার অ্যান্ড অলসো ইউর মাদার। চাকরি করেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে ইবনে সিনার একটা বৈশিষ্ট্য আছে, যেটা অন্য মেডিকেলের সেই বৈশিষ্ট্যটা হয়তো একটু কম। ভালো হিউম্যানিটির জন্য একটু গাইড করবে, মেন্টর থাকবে, তোমাদের একটু মোরালিটি শেখাবে, ক্যারেক্টার নিয়ে কথা বলবে। তোমাদের প্রথম ভালো লাগবে না, কিন্তু ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইন ইউর লাইফ। অ্যান্ড ফাইনালি আমি বড় করবো না, সময় কনস্ট্রেন আছে। আমি বলতে চাই, সামিন, আই এম প্রাউড অফ ইউ অ্যাজ এ ফাদার। আমি ফাদার হিসেবে বলতে পারি। আমার স্ত্রী তামান্না ফেরদৌস, তার জন্য একটা তালি দিন। এবং সব মায়েদেরকে কিন্তু মূল্যায়ন করা উচিত। হ্যাঁ, আমরা কিন্তু অনেক কম সময় দিই অ্যাজ এ ফাদার, কিন্তু মায়েরা কিন্তু সারাক্ষণ ব্যস্ত থাকে।
এবং ফাইনালি আমাকে বক্তব্য দেওয়ার জন্য আমি ন্যাশনাল মেডিকেল কলেজের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সুন্দর করে এক্সপ্লেনেশন করি যে তোমরা এমন একটা পেশায় আসছো যে মহান আল্লাহ তাআলা সেই তোমাকে সৃষ্টি করছে, যে সেই পেশার সম্পর্কে জানতেছো। মাঝে মাঝে বলে, স্যার বাবা আমার বান্ধবী বেতন পায় এত টাকা, তার ছোট ভাই বেতন পায় 80,000 টাকা, আর সেই বেতন পায়। রেগুলার ক্লাস এবং ওনারা যেটা বলেন ওইটাকে আত্মস্থ করেন, এটা যদি পারো ইনশাআল্লাহ পাস। ঠিক আছে, এত ভয় পেলে চলবে না। অত্যন্ত একটা সুন্দর প্রতিষ্ঠানে তোমরা এসেছো। আমি এই জন্যে বলতেছি যে তুমি এখন যদি অন্যান্য জায়গায়, এই ঢাকাতেই যদি বড় বড় হাসপাতালে তুমি দেখো প্রাইভেটগুলো, একমাত্র ঢাকা মেডিকেল কলেজ ছাড়া কোনো জায়গায় ধারণ ক্ষমতার অর্ধেকের বেশি পেশেন্ট নেই। আমাদের 100% অকুপেশন থাকে এবং ফেরত যায়। ভিক্ষা চাচ্ছে, তো সেই ইতস্তত করতেছে, দিবে কি দিবে না। তখন ফকিরটা একটু সুন্দরভাবে বলতেছে, আপনি কি বিনা পয়সায় দিচ্ছেন আমাকে টাকা? চিন্তা কর, আপনি কি বিনা পয়সায় দিচ্ছেন টাকা? তো বিনা লাভে তো লাভটা কি? আল্লাহ সন্তুষ্টি পাবে, সে আল্লাহ সব পাবে। তো প্রতিটা মানুষ স্বার্থপর, কোনো না কোনো কাজ করে, তার পেছনে একটা উদ্দেশ্য থাকে। ইনশাআল্লাহ তোমরা ভালো ডাক্তার হবো আমি মনে করি, কিন্তু ভালো মানুষ হয়ে বেরোবো এখান থেকে ইনশাআল্লাহ। এই দোয়া করি, তোমাদের সাফল্য কামনা করি। আল্লাহ হাফেজ। সেবা ধর্ম মহৎ কর্ম নবীজির দৃষ্টিতে, তোমরাই মানবতার খোলা আঙিনা, তোমাদের অবদান ভোলা যাবে না। তোমরাই মানবতার খোলা আঙিনা, তোমাদের অবদান ভোলা যাবে না। সালাম তোমায়, সালাম তোমায় ও ডাক্তার, 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 সালাম তোমায়। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এটার মৌলিকভাবে হচ্ছে এটা আল্লাহর উপর বিশ্বাস, এবং আল্লাহর উপর বিশ্বাসটা শুধু রাখলে হবে না, তার নির্দেশগুলি আমাদের জীবনে প্রতিফলিত করতে পারলেই আমরা ভালো মানুষ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির প্রথম দিন থেকেই, আমরা সবসময় বলেছি, আপনারা সবাই জানেন, আমি যা বলছি সেগুলো অনেকে জানে এখানে, আমি নতুন কোনো কথা বলছি। The first man was first prophet. The chain of prophethood started from the first man. He was the first guided man, Adam alayhis salam. At the same time, you must be real good leaders. Then you could do something good. আজকের সমাজ নষ্ট হয়েছে, আমাদের সমাজ দুর্নীতিগ্রস্ত হয়েছে। অতএব আমি এই কথা বলে শেষ করতে চাই, যে কথা দিয়ে শুরু করেছিলাম, তাহলে এগুলো আমরা করতে পারছি না কেন? ভালো জিনিস জানছি, একটা হচ্ছে এনভায়রনমেন্ট আমাকে বাধ্য করে। আমি সৎ থাকলে সৎ থাকতে পারছি না, তো সিস্টেম ইজ ব্যাড। আপনি গোয়িং টু অফিস, ইউ হ্যাভ টু পে মানি। আপনি আপনার জিনিসটা, বৈধ জিনিস নেওয়ার জন্য আপনাকে পয়সা দিতে হবে। বাংলাদেশে আপনি দেখেন, টপ সম্ভবত সবাই চিনবেন, অর্থোপেডিকের নাম করা বাংলাদেশে, উনি এক মাসে ইনকাম করে 1 কোটি টাকা। মত করেছে সালাম, দূর হতে সব, ছুঁইতে পারেনি পথ। সবারই ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া, তুমি ছিলে সব নিচে। বুকে করে সবে, বেড়া করি পার, আপনি রহিলে পিছে। সবাইকে বল মানবতার এই বন্ধু ওমর ইবনুল খাত্তাব তার প্রতি কত শ্রদ্ধা আমার দিতে হবে। তিনি অসুস্থ, আমার মেয়ে বলছে যে ও এখন ভয় পায়, যেতে চায় না। যে কেন? বলছে ও শুনছে মেডিকেল কলেজে ভর্তি হইলেই নাকি 4-5 জন প্রতি বছর আদুবাই হয়ে যায়। আমি বলি আল্লাহ নাউজুবিল্লাহ, আপনি কোথেকে শুনলেন? আমি তো এরকম জানি না। নাউজুবিল্লাহ হয় না, আদুবাই হয় না, একদম বাজে কথা। 2-1 জন ভাগ্য বিড়ম্বিত হয়। কি জন্য? মেডিকেল সিস্টেমের এডুকেশন ইতিহাস সম্পর্কে না জানার কারণে।
কারণ স্যারের সামনে আমি আমার তো বক্তব্য দেওয়ার কথা না, 1 মিনিট দ্রুত শেষ করতে তাদের কাছে অনুমতি নিয়ে। সেটা হলো যে মেডিকেল এডুকেশনের ইতিহাসটা হচ্ছে যে গুরু এবং শিষ্য। হিপোক্রেটসের কাছে শিষ্যরা আসতো, তাকে দিয়ে যেত, এবং পরবর্তীতে 1518 পর্যন্ত এই ধারা কিন্তু অব্যাহত ছিল। গুরুর কাছে শিষ্য দিয়ে যেত, 24 ঘন্টা তার কাছে থাকতো এবং শিখতো, চিকিৎসা শিখতো। আমাদের দেশও 60 ঊর্ধ্ব যারা এখানে আছেন তারা জানেন গ্রামে 2টা ধারা ছিল, হেকিমি এবং কবিরাজি, এবং সেখানে কিন্তু হেকিম এবং কবিরাজদের কাছে সন্তানদেরকে দিয়ে আসতো, তারা হেকিমি এবং কবিরাজি শিখতো, এই আধুনিক সিস্টেমের বাহিরেও। যাই হোক, সে বলল যে তার সে শুনছে যে 4-5 জন করে আদুবাই হয়। আমি বললাম যে না, আদুবাই হয় না, হয় এই কারণে যে তারা মেডিকেল এডুকেশনকে ইউনিভার্সিটি এডুকেশনের মতো মনে করে। ওই যে স্যার বলছিলেন যে তারা পড়া জমিয়ে রাখে এবং তারা মনে করে যে আমাদের যে ম্যাডাম মধ্যে বলছিলেন যে ফান অ্যান্ড 15 দিন যাবৎ কাজ করে এই প্রোগ্রামকে এই পর্যায়ে নিয়ে আসছে।